আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যেহেতু আমার ভিডিওটাতে ক্লিক করেছেন তার মানে আপনার পিক্সেল লেভেল ফন্ট অ্যাড করা বা ফন্ট ডাউনলোড করা বা ফন্টের কোনো ধরনের সমস্যা আছে আমি ধরে নিব। তো সঠিক ভিডিওতে আপনি ক্লিক করেছেন। তো আজকের ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনার পিক্সেল লেভেল যত সমস্যা আছে আমার মনে হয় সমাধান হয়ে যাবে যদি 1 মাসের ভিতরে ভিডিওটা দেখেন। 1 মাস পরে দেখলে কি ভিডিওটা আবার নতুন কোনো আপডেট আসে কিনা সেটা তো জানি না। তো দেখেন আমি আগে ট্রাই করি, এখান থেকে দেখেন আমার যত ফন্ট আছে আমি সকল ফন্ট দেখেন এখানে ফন্ট দেখাচ্ছে না, এবং আমি যদি ফন্ট এখানে যেটা এক্স্যাক্টলি যেখান থেকে আমরা ফন্ট অ্যাড করি সেখানে চলে আসলাম। তো এখানে কিন্তু ফাইল এক্সটেনশন করা, এরপরও কিন্তু আমি ফন্ট অ্যাড করতে পারছি না। দেখতে পাচ্ছেন ফন্ট কিন্তু কোনোভাবে অ্যাড হচ্ছে না, আমি ক্লিক করলে সরাসরি বেরিয়ে আসছি। তো এটা কিন্তু কোনোভাবেই আমি অ্যাড করতে পারছি না। আমি কয়েকটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনার স্ক্রিনে প্রথম থেকে লক্ষ্য করলেই দেখবেন যে আমি কয়েকবার এইগুলো ট্রাই করেছি কিন্তু আমি কোনোভাবে সফল হতে পারি নাই। তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, প্রথমে আমাদের পিক্সেল লেভেল যে ডাটাটা আছে সেটা ক্লিয়ার করতে হবে। পিক্সেল লেভেল ট্যাপ করে ধরে রাখলে অ্যাপ ইনফোতে ক্লিক করে এখান থেকে স্টোরেজে ক্লিক করে নিচের দিকে ডাটা ক্লিয়ার, তো ডাটা ক্লিয়ারটা আমরা করে নিলাম। দ্যাটস, এখন আমরা এখান থেকে আবার পিক্সেল লেভেল চলে আসলাম। তো আমরা প্রথমে লিখেছিলাম আলু, এখন আমরা আলু লিখি, তারপরে আবার দেখি যে আমরা এখন কি ফন্ট অ্যাড করতে পারছি কি না। তো সমস্যাটা হচ্ছে ফন্ট অ্যাড করার সমস্যাটা আমার মনে হয় এখানেই, ম্যাক্সিমাম মানুষের এখানেই সমস্যাটা হয়ে থাকে। তো আমি এখন আবার ফন্টে যাই। তো যারা কাজ পারেন না তাদের জন্য অন্য ভিডিও, তো এটা শুধুমাত্র ফন্টের জন্য। এখন আমি আবার ফন্ট অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে আবার এখানে চলে আসলাম। আমার যে ফন্টগুলো ছিল আগে কিন্তু এখানে ফন্টে দেখাই নাই, তো এখানে দেখেন একটা ফন্ট অ্যাড হয়েছে। তো এখন আমি আরও কয়েকটা ফন্ট অ্যাড করি। তো আমি দেখেন এখানে আরেকটা ফন্ট অ্যাড করলাম। আর যারা ফন্ট ডাউনলোড করতে পারছেন না বাংলা, তাদের জন্য ভিডিওটা স্পেশাল, কারণ আমি ফন্ট কীভাবে ডাউনলোড করে কীভাবে এখানে আনবেন এবং কীভাবে অ্যাড করবেন সমস্ত প্রসেসটা কিন্তু দেখাবো। আগে আমি ফন্ট অ্যাড করাটা দেখাই। তো এখানে দেখেন আমার কিন্তু ফন্ট অ্যাড করে নিলাম। এখন আমি অনেকটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। আমার এখানে 4-5টা ফন্ট ডাউনলোড করা ছিল, আমি প্রত্যেকটি ফন্ট কিন্তু এখানে ডাউনলোড করে নিয়েছিলাম এবং এখান থেকে এক্সটেনশন করে এখানে অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে নিয়ে নিলাম। তো এখানে দেখেন আমি 4-5টা ফন্ট অ্যাড করে নিয়েছি এবং দেখেন এখানে ফন্টগুলো অ্যাডও হয়েছে। তো আপনাদের হচ্ছিল না, এই সমস্যাটার সমাধান অলরেডি হয়ে গেছে। এবং যারা ফন্ট ডাউনলোড করতে পারছেন না, আপনারা লিপি গড় নামে আপনারা গুগল সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন, এবং এই ওয়েবসাইটটিতে আসলে অনেকগুলো বাংলা ফ্রি ফন্ট পেয়ে যাবেন। যে ফন্টগুলো আপনার ভালো লাগে সেখান থেকে আপনার ফন্ট ডাউনলোড করে সেই ফন্টগুলো ডাউনলোড করবেন। এখানে অসংখ্য ফন্ট আছে। তারপর ফন্ট ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের ফাইল ম্যানেজারে চলে আসবেন, গ্যালারিতে গেলে হবে না, ফাইল ম্যানেজারে চলে আসার পরে ফাইলটা জিপ আকারে আসবে, তারপর এক্সট্রাক্ট ফাইল টু, তো এখানে এটা ক্লিক করবেন। তারপরে আপনার একটা যে কোনো একটা ফাইলে এখানে এটা নিয়ে যাবেন, তারপর এখানে এক্সট্রাক্ট করে নেবেন। তারপরে কিন্তু দেখেন এখানে S1 নামে একটা ফাইল আমি অলরেডি এক্সট্রাক্ট করে নিলাম। তারপর আমি আবার পিক্সেল লেভেলে চলে আসলাম, আসার পরে আমি আবার ফন্টে গেলাম, তারপর প্লাস আইকনে ক্লিক করলাম। তারপরে আমি সেটা খুঁজে বের করব, সেটা কোথায় রেখেছিলাম, যে S1 নামে একটা ফাইল করেছিলাম, এই ফাইলটা আমি কোথায় রেখেছি। তো এই ফাইলটা এখন আমি খুঁজে বের করব। তো খুঁজে বের করার পর আমি আবার ফন্টটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন S1 নামে একটা ফাইল পেয়েছি এবং সেখান থেকে ফন্ট অ্যাড করেছি। ফন্টটা সেম, কিন্তু আমি তো আগেই ডাউনলোড করেছিলাম সেম ফন্টগুলোই, তো ফন্টটা সেম। তো আপনারা এভাবে কিন্তু ফন্টটা ডাউনলোড করে খুব সহজে অ্যাড করতে পারেন। আশা করি যারা পিক্সেল ল্যাব ব্যবহার করেন তারা বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।